আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, দেখুন এই যে লোকটাকে দেখতেছেন, ওই লোকটা ওই কিছুদিন আগে 12ই এপ্রিল পহেলা বৈশাখ গেল। তো সে পহেলা বৈশাখের মধ্যে তারা উদযাপন করেছে, অথচ তারা আমরা প্রতি বছর যখন 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করি, পালন করে, তখন তারা এটাকে বেদাত হারাম বলে ঘোষণা করে, তোহমা দেয়। কিন্তু তারা দেখা যাচ্ছে তারা কিন্তু ওই 12ই এপ্রিল পহেলা বৈশাখ পালন করেছে ধুমধামের সাথে। এমনকি এখানে এরকম কিছু কথা বলেছে যেগুলো সরাসরি সুন্নাহর খেলাফ। তো দেখুন সে কি বলেছে। যদি খেজুর জরুরি হয় ইফতারি করতে, তাহলে আমাদের পহেলা বৈশাখে এই শুকনো মরিচ ভাজি আর এই পেঁয়াজ আর এই পান্তা ভাত জরুরি। এই যে তার এই কথাগুলা, যে ইফতারিতে যদি খেজুর খেতে হয় তাহলে পহেলা বৈশাখে পান্তা ভাত খেতে হবে, এরকম কথা বলেছে হয়তো। তো এখন আমি বলতে চাই, ইফতারিতে খেজুর খাওয়া সুন্নত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খেয়েছেন এবং সাহাবায়ে কেরামদেরকে খাওয়ার জন্য আদেশ দিয়েছেন। তো আমরাও এজন্য ইফতারিতে খেজুর খাই আল্লাহ রাসূলের সুন্নত হিসাবে। কিন্তু আল্লাহ রাসূল কোন দিন পহেলা বৈশাখ পালন করেছেন? পান্তা ভাত খেয়েছেন, ইলিশ খেয়েছেন, কাঁচামরিচ মানে শুকনা মরিচ দিয়ে পান্তা ভাত খেয়েছেন, কোন দিন? কোনো প্রমাণ আছে বলতে পারবেন? পারবে না তারা। এখন আমরা এখান থেকে একটা বিষয় স্পষ্ট বলতে পারি যে তারা এই কাজগুলো এই জন্য করছে, তাদের এখানে ফায়দা আছে। যেই মানুষগুলা ঈদে মিলাদুন্নবীর র্যালিকে তারা বেদাত হারাম বলে ঘোষণা করে, ওই মানুষগুলোই 12ই এপ্রিল পহেলা বৈশাখ ধুমধামের সাথে বিভিন্ন চিত্র নিয়ে পালন করেছে। আমরা ঈদে মিলাদুন্নবী পালন করি, কোনো চিত্র সেখানে রাখি না, কিন্তু তারা সেখানে বিভিন্ন চিত্র, অঙ্গভঙ্গিমা মাধ্যমে তারা পহেলা বৈশাখ পালন করেছে। এরপরে আরেকটা বিষয় হচ্ছে, এই একটা লোক যে কিনা ধানমন্ডি 32 ভাঙ্গার পরে তারা ঈদ আনন্দ পালন করেছে, সেখানে সে এরকম নোংরা অঙ্গভঙ্গিমা দেখিয়েছে যেগুলো জাতির কাছে মুসলমান হিসাবে খুবই লজ্জাজনক। অন্য ধর্মের মানুষগুলো এগুলো দেখে আমাদের প্রতি, মুসলমানদের প্রতি ঘৃণা দিয়েছে। কেন? তার অঙ্গভঙ্গিমা খুবই নোংরা ছিল। এরকম একটা ব্যক্তি প্রত্যেকটা পদে পদে সে ভুল করছে ইসলামকে নিয়ে। ধানমন্ডির 32 ভাঙ্গা হয়েছে, এতে আমার কোনো আসে যায় না। রাজনৈতিক খেলা এটা ভাঙবেই, আমার বাবার নয়, আমারও নয়, এটা রাজনীতির খেলা, ভাঙতেই পারে, স্বাভাবিক। কিন্তু ভাঙ্গার পরে তারা ঈদ আনন্দ করেছে। ওই ঈদ কোথায় পাইল? ধানমন্ডি 32 ভাঙ্গার পরে ঈদ আনন্দ করতে হবে, এটা কোথায় লেখা আছে? কোন হাদিসে, কোন কোরআনে আছে? কোরআনে কোথায় আছে? আছে? কোথাও নাই। এমনকি ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা হাদিস কোরআনে সাব্যস্ত। পহেলা বৈশাখ কোথায় আছে? নাই। তারা যেগুলো কোরআন হাদিসে নাই এগুলো করতে পারে, তাদের বেলা জায়েজ হয়ে যায়। কোরআন হাদিস সাব্যস্ত করে ওগুলো আমরা করলে এগুলো নাজায়েজ হয়ে যায়। এটা হাস্যকর। এই কথাগুলো তারাই বলে, এটা হাস্যকর, খুবই হাস্যকর। ওরকম নোংরা মানুষ থেকে দূরে থাকবে। তাদের যুগে যুগে দেখে আসছেন, তাদের যে কালচার, ব্যবহার খুবই নোংরা। তারা করে নোংরা কাজ, আমাদেরকে বলে আমরা নাকি নোংরা। নাউজুবিল্লাহ। ওরা ভালো কাজ করে, আলহামদুলিল্লাহ। ঈদে মিলাদুন্নবী খুব ভালো কাজ, পহেলা বৈশাখ পালন করুক, এতে আমরা বাধা দিই না। কিন্তু সেখানে বসে সরাসরি সুন্নতের খেলাফের কথা কওয়া, এটা তো সম্পূর্ণ হারাম। আর এটাও এমনি তো আমরা অনেকেই তাদের অনেক বড় হুজুরা এটাকে হারাম বলে থাকে পয়লা বৈশাখ। যাই হোক, এদের থেকে দূরে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।